নমস্কার বন্ধুরা। আজকে হাইকোর্টের এক সিনিয়র অ্যাডভোকেটের মৃত্যুজনিত কারণে কর্মবিরতি পালন হয়। তিনি সম্ভবত শুক্রবার শনিবার মারা গিয়েছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। কিন্তু এইভাবে কর্মবিরতির জন্য প্যারা টিচারদের অন্তত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রায় হলোই না। যদিও আপার প্রাইমারিতে ইন্টারভিউর মামলাটি একটু মেনশন হয়েছিল, সেখানে প্যারা টিচারদের পক্ষের আইনজীবীরা বলেছিলেন যে এসএসসি ইন্টারভিউর জন্য নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এসএসসির তরফ থেকে আইনজীবী তিনি বলেন যে অ্যাডেন্ডাম সহই নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে আপনার রায়ের ওপর নির্ভর করবে ইন্টারভিউ প্রক্রিয়া হবে কিনা। এটা শুনে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ও ঠিক আছে, তাহলে এখন তো ইন্টারভিউ হচ্ছে না, এটা পরে হবে। এবং সেখানেই তার কথা প্রসঙ্গে জানা যায় যাদের কেসগুলো খুব আর্জেন্ট, যেহেতু কর্মবিরতি চলছে তাই তাদের কেসগুলো তারা আর্জেন্সি ওপরে মেনশন করে দিতে হবে হেডলাইনে, সেইটা উনি বিচার করে লিস্টেড করবেন। এবং খুব সম্ভাবনা আছে আগামীকাল এই কেসগুলোর দুটো কেসের কোনোটাই, প্রায় প্যারা টিচারদের পে স্কেল হোক বা প্যারা টিচারদের যে আপার প্রাইমারিতে ইন্টারভিউর কেস, দুটো কেসের কোনোটাই লিস্টেড হবে না খুব সম্ভাবনা। এবং কবে লিস্টেড হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আজ থেকে প্রায় 10 বছর আগে, 10 বছর না হলে 9 বছর তো সম্পূর্ণ হয়েছেই, 31শে জানুয়ারি 2015 একটি প্রতিবেদন। সেই সময় অ্যাডভোকেট জেনারেল ছিলেন জয়ন্ত মিত্র। বিভিন্ন সময় হাইকোর্টের প্রধান বিচারপতি তারাও উষ্মা প্রকাশ করেন এই যে কোনো সময় পূর্ণ দিবস বা অর্ধ দিবস কর্মবিরতির পথে যে আইনজীবীরা চলে যান, কারো একটা মৃত্যু হলেই সকাল 10টায়, কখনো 2টোর পরে, কখনো আবার 3টের পরে হাইকোর্টে যে কর্মবিরতি পালন করার রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিনের। এবং সুপ্রিম কোর্ট বা অন্যান্য হাইকোর্টে এই নিয়ে কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী তাদের কিন্তু বিভিন্ন সময় বেশ কটাক্ষের মুখেই পড়তে হয়। এই সংস্কৃতি আর কোথাও নেই, কিন্তু বিগত 9-10 বছর এই সংস্কৃতি পরিবর্তন হচ্ছে না। বহু গুরুত্বপূর্ণ কেস পেন্ডিং, শ্রদ্ধা অন্যভাবেও জানানো সম্ভব, কিন্তু জানি না এইভাবে দিনের পর দিন যদি কেস আটকে থাকে এবং কখন লিস্টেড হবে তার যদি ঠিকই না থাকে, তাহলে এত মানুষের এত স্বার্থ কিভাবে রক্ষা হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।